ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جرلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সংগঠন আসামপাড়া আদর্শ গ্রাম ফুটন্ত গোলাপ ইসলামী যুব সংঘ জৈন্তাপুর সিলেটের উদ্যোগে আজকের এই নবমতম তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের সভাপতি হযরত মাওলানা ইসলাম উদ্দিন নোমানী সাহেব দামাত বারাকাতুহুম, সিনিয়র শিক্ষক, জামিয়া ইসলামিয়া গুলজারুল উলুম 4 নম্বর বাংলা বাজার মাদ্রাসা। উপস্থিত আমার ডানে আসামপাড়া 24 পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুস সত্তার সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত জাতির কর্ণধার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার সর্বস্তরের সুধীবৃন্দ, মাইকের আওয়াজ শ্রবণরত আমার পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধে ও মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, আমার পরিচালক ভাই, আসামপাড়া ক্যাম্প জামে মসজিদ আজকের মাহফিল উনি শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করবেন। উনি আমার বয়ানের পূর্বে আমার সম্পর্কে যা বলেছেন, উনি উনার আমার প্রতি মহব্বতের বহির প্রকাশ, কিন্তু উনি যা বলেছেন বাস্তবে তা আমি না। আমার বাড়ি সুনামগঞ্জ থেকে আপনাদের জৈন্তা এলাকায় প্রায় 1 যুগ, আর জৈন্তার টাকাটাকে আমি নিজেকে গর্বই মনে করি। যেরকম ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আপনাদের এই জৈন্তা থানা যেই পরিমাণ জৈন্তা খানাঘাট গোয়েনঘাট যেই পরিমাণ মানুষে আমার চিনে, আমার গ্রামের মানুষও আমার চিনে না। মাঝে মধ্যে ঈদের বাড়িতে গেলে ইমাম সাহেব বাড়িতে তখন শুক্রবারে নামাজ পড়ে, অমুক খার ছেলে। কিন্তু আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ যত জায়গায় যাই সুনামগঞ্জি হুজুর, এই কথাটা সবাই চিনে।
এই হিসাবে জন্তাপুর আমি তাকি, জন্তাপুর আমার খাদিম বা খেদমতগার এখানে, হিসাবে জন্তাপুর থাকাটাকে আমি নিজেই গর্ববোধ মনে করি। 2 নম্বর বিষয় হল ওয়াজের সূচনা থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে উলামায়ে কেরামের জবান থেকে বিভিন্ন বিষয়ে আপনারা আলোচনা শুনে আসছেন, এবং বিশেষ করে আজকের মাহফিলের যে প্রধান অতিথি উচ্চ সংগঠন, প্রায় 4 বছর মেহনতের ফসল 2025 সালের শেষ রাত্রি, যেরকম ঠিক না, আজকে 2025 সালের 31শে ডিসেম্বর শেষ রাত্রির ফসল। বিশেষ করে অত্র সংগঠনের সবাই বা কবির ভাই সাধারণ সম্পাদক, ইনি নিজে কুয়াকাটা ঢাকা হুজুরের সাথে দেখা করে এই বৎসরটায় হুজুরে আনার তৌফিক হয়েছে। সেই জন্য আপনারা খুশি না বেজার? যখন খুশি না বেজার? এই সংগঠনের সকল সদস্য বৃন্দর প্রতি আপনাদের আন্তরিক ভালোবাসা ইনশাআল্লাহ আজকে যেভাবে দেখাইছেন, উপস্থিত থাকিয়া ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনারা এই সংগঠনের সাথে থাকবেন ইনশাআল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি বা ধন্যবাদ জানাই সংগঠনের সভাপতি থেকে নিয়ে সকল সদস্যবৃন্দদেরকে, এবং স্বাগত এবং শুভকামনা জানাই আদর্শগাম ফুটন্ত যুবক ইসলামী সংগঠনকে। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই সংগঠনের মাধ্যমে কোরআনের আলোচনা এবং ইসলাম, মসজিদ, মাদ্রাসা, সমাজের অনাথ অসহায় সবার খেদমত করার তৌফিক দেন, সবাই বলি আমিন। 2 নম্বর, আমরা যারা এখানে আসছেন, আপনারা কেউ লাক্কাতুরা স্টেডিয়াম বিপিএলের টিকিট খাটিয়া এখানে গেইটি দিয়ে কেউ ঢুকছেন, যে যুব সংঘের এরা 50 টাকা করে টিকিট খাইতে আমরা ঢুকছি, এরকম কেউ হয়েছে নি? তাহলে আমার আবদার থাকবে, এটা বিপিএল না বা এটা কোনো টিকিট খাটিয়ে ঢুকা লাগে এমন কিছু না। আমার রাস্তার অনেক ভাই দাঁড়ানো আছেন, উনাদের ভাবে বোঝা যায় যে হুজুর আমাদের কাছে টিকিট খাটার টেকা নাই, যার কারণে গ্যালারির ভিতরে ঢুকা সম্ভব হইতেছে না, আমরা দাঁড়াইয়ে দেখি না। জোর ওখানে এরকম একটা ভাব দেখা যায় না? তখন আমার অনুরোধ থাকবে যে আপনারা যারা বাহিরে আসুন, কোনো টিকিট কাটা লাগতো না, যেরকম ঠিক না, কোনো টিকিট কাটা লাগতো না। আপনারা সসম্মান আইন ইনশাল্লাহ। এই যে প্যান্ডেল, বিশাল ঐতিহ্যবাহী প্যান্ডেল, আমার চতুরের বিলাল ভাই এই প্যান্ডেল কত সুন্দর সাজানো হয়েছে, একটা রাত্রের জন্য, একটা দিনের জন্য, আপনারা বসার জন্য, ঠিক না বেটি? এখন অত সুন্দর ব্যবস্থা থাকার পরও যদি আপনারা দাঁড়িয়ে থাকেন, তাহলে মাহফিলের সৌন্দর্য রক্ষা হয়। ওখানে আমার আবদার থাকবে ইনশাল্লাহ যারা বাহিরে দাঁড়ানো আছেন, আপনারা সব প্যান্ডেলের ভিতরে। 3 নম্বর কথা, যেটা অত্র সমাজ বৃহত্তর আসামপাড়া বা 4 নম্বর এলাকা যত মানুষ 8 মৌজার ভিতরে আছেন, আজকের এই মাহফিলও যে পুরুষ আসছে না, গড় বসিয়া রয়েছে, আচ্ছা বলুন তো, তান কি প্রকৃত পুরুষের পরিচয় দিচ্ছেন না? জোরে হয় না আপনারা? তাই প্রকৃত পুরুষের পরিচয় দিচ্ছেন না? তাহলে আমার আশা থাকবে যারা বাড়ি করে আসেন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই প্যান্ডেলের ভিতরে ইনশাআল্লাহ এসে পড়বেন। আর আজকে যে বেটা গড় বসা আছে, আমি ওই ঘরের মা বোনদেরকে বলবো, গড় থেকে ধাক্কাইয়া বের করে দেখো না। জোরে হোক ঠিক না বেঠিক? আরো জোরে হোক, ঠিক না বেঠিক? তবে ধাক্কা বলছি, আপনারা ধাক্কা দিবা না, কারণ ক্ষমতা এখন আপনারা না। জোরে হোক ঠিক না বেঠিক? বহুত 27-50 বছর যাব, ক্ষমতা এখন পেটাইতে রাখতো, মহিলারা তো না। হিসাবে ধাক্কা দিবা না। শালীনতার ভিতরে, আপনার শালীনতার ভিতরে, ভাই হোক, স্বামী হোক, বা আপনার বাপ হোক, শালীনতার ভিতরে ঘর থেকে বাহরে দেখা, যখন ঠিক না ঠিক? আচ্ছা, এখন আমরা সবাই কোরআনের মাহফিল আসছি। কুয়াকাটার হুজুরের ছোট ভাই ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে এখনো আসবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সবাই স্কুলের মাঠে বসছি, এটা হলো বাস্তবতা। কিন্তু এখন সাইড এই প্যান্ডেলের ভিতরে যারাই ঢুকছি, এখন এই সময়ের জন্য এইটা স্কুলের মাঠ রয়েছে না, এটা জান্নাতের বাগান হয়ে গেছে। ঠিক না বেটি? এটা আমার কথা না, নবীর কথা।
আল্লাহ নবী ফরমান ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। আল্লাহর নবীজি ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ায় বিচরণ করতে গিয়ে যদি কোন জান্নাতি বাগান দেখো, তোমরা সেই জায়গায় বসে পড়ো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াবার জান্নাতের বাগান কোনটি? আল্লাহর নবী ফরমান, হিলাকুজ যিকর, যে জায়গায় আমার আল্লাহর জিকির করা হয়, যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, যেই জায়গায় আমার হাবিবের শানে দুরূদ পড়া হয়, এটাই হলো জান্নাতের বাগান। দিনের সূচনা থেকে এখন পর্যন্ত এই জায়গায় কিসের আলোচনা হইতেছে? না জোর ওখানে কিসের? আর যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, আল্লাহর খাস রহমত সেই জায়গায় নাজিল হয়। এটা আমার কথা না নবীর কথা? আল্লাহর নবী ফরমান, ওয়ামাজিতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِي مَنْ عِنْدَهُ। আল্লাহর নবী ফরমান, যেই জায়গায় আল্লাহর কিছু মুমিন বান্দারা একত্রিত হইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআনকে নিয়ে আলোচনা গবেষণা করে, আল্লাহর নবী ফরমান, ওই জামাতের উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক প্রকার প্রশান্তি নাজিল হয়। শুধু তাই না, আল্লাহর নবী ফরমান, ওই জামাতটাকে আল্লাহর রহমতে আচ্ছাদিত করে ফেলেন। ফেরেশতারা এই জামাতটাকে বেষ্টন করে ফেলে এবং ওই জামাতটা সম্পর্কে আল্লাহ আল্লাহর ফেরেশতাদের সাথে গর্ব করে আলোচনা করেন। তাহলে যেই জামাতটা সম্পর্কে আল্লাহ নিজে গর্ব করেন, এই জামাতও আমি আপনি আসতে পারছি, সেই জন্য খুশি না বেজার? হে খুশি, হে কোন পরিমাণ হইছ আপনাদের শুকরিয়ার আওয়াজ দ্বারা বোঝা যাইব। মন্তর থেকে জবান দ্বারা উচ্চ আওয়াজে জোরে বলো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনারা খুশি হয়েছে। যাই হোক মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমার এখানে বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমি সরুইঘাট থেকে মাত্র 40 মিনিটে এখানে আসছি, এটাও আল্লাহর একটা করুণা, মায়া। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা জাতিতে মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, কোরআন আমাদের সংবিধান এবং আমাদের একজন মহামানব, মহা ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের আদর্শ, আমাদের মডেল, আমাদের অনুসরণের ব্যক্তি। যেরকম ঠিক না ঠিক? আমাদের অনুসরণের ব্যক্তি হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের অনুসরণ অনুকরণের ফলোর ব্যক্তি। কিন্তু আজ আমরা মুসলমান, বিশেষ করে যুবকরা, আমাদের ধর্মের নবীর অনুসরণ অনুকরণ আদর্শ বাদ দিয়ে বাস্তবিক পক্ষেই অন্য ধর্মের অন্য সেলিব্রিটিদের আদর্শে আমরা দাবিত, এমনকি অনুপ্রাণিত হয়ে গেছি। যেরকম ঠিক না ঠিক?
নবীর আদর্শ বাদ দিয়া আমরা এখন বিভিন্ন সেলিব্রিটিদের আদর্শে অনুপ্রাণিত এবং কি নিজেরেও অমুক আদর্শ গড়ে নিছি। যেরকম ঠিক না? আমরা এমন মুসলমান যে যদি আমার সন্তানকে যদি 10 হোক বা 5 হোক, সন্তানকে যদি জিজ্ঞাসা করেন 10 জন নবীর নাম বলে যাও, প্রথম নবীর নাম বলে ফেলবে আদম আলাইহিস সালাম, শেষ নবীর নামও বলে ফেলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর ভিতরে বাকি 8 জনের নাম বলতে পারবে না, বুকে হাত দিয়ে বলতে পারে না। জোরে ঠিক না বেঠিক? আরো জোরে বলুন না ঠিক না বেঠিক? বলতে পারবে না, এটা বাস্তবতা। অথচ আমাদের এই জেনারেশনকে যদি 5 কোন ছাত্রকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভারতের জাতীয় ক্রিকেটারের 10 জন ক্রিকেটারের নাম বলো, দেখবেন একবারে বিরাট কোহলি থেকে নিয়ে ছোট কোহলি পর্যন্ত সেকেন্ডে বলে ফেলবে না। জোরে ঠিক না বেঠিক? যদি বলেন বাংলাদেশের জাতীয় 10 জন খেলোয়াড়ের নাম বলো, একবারে প্রথম নম্বর থেকে নিয়ে একবারে মুস্তাফিজ পর্যন্ত শেষ করে দিতে পারবো না। জোরে ঠিক না বেঠিক? যদি বলি 10 জন মনীষীর নাম, ইসলামের মনীষীর নাম বলো, বলতে পারবে না। যেরকম পারবেনি। তা আমরা বর্তমানে সেলিব্রিটি বা আমরা এত আদর্শ অন্যদিকে অনুপ্রাণিত হয়েছি নিজের ধর্মের আদর্শ বাদ দিয়ে। ওখানে প্রত্যেকটা অভিভাবক তার সন্তানকে প্রথমেই যে উপদেশটা দেয়, বাবা তুমি অমুকের মতন অলরাউন্ডার হতে হবে, তুমি বাংলাদেশের জাতীয় ফুটবলার হামজা চৌধুরীর মতন একজন খেলোয়াড় হতে হবে, তুমি অমুক ডাক্তার হতে হবে, তুমি অমুক বড় ইঞ্জিনিয়ার হতে হবে। এমন বাপ ছেলেকে উপদেশ দেয় না? দেয় না? না জোরে বলুন, দেয় না? দেয় না? আমি বলি অমুক ক্রিকেটার, অমুক ফুটবলার, অমুক ডাক্তারের সন্তান বাবা হওয়ার কোনো ফায়দা নাই যদি বাবার মরার পর অমুক সন্তান জানাজার নামাজ পড়াইতে না পারে। জোরে বলো ঠিক না বেঠি? অমুক বড় ডাক্তারের বাবা হওয়ার কোনো প্রয়োজন নাই যদি মৃত্যুর সংবাদ শোনার পরও ছেলে বাবাকে শেষবারের মতন দেখতে না আসে, এমন সেলিব্রিটির বাবা হচ্ছে না হয় ভালো। আমি এমন একজন আদর্শ সন্তানের বাবা হতে চাই যেই মারা গেলে সাথে সাথে আমার ছেলে আমার টানে দেখা থেকেও চলে আসবে। আমি মারা গেলে আমার ছেলে সুন্নত তরিকায় জানাজার নামাজ পড়িয়ে সুন্নত তরিকায় দাফন দিবে। এমন বাবাকে আমি বড় সৌভাগ্যশীল মনে করি। যেরকম ঠিক না বেটি? ক্রিকেটার ছেলে সেলিব্রিটি হওয়ার চেয়ে একজন হাফিজে কোরআন, একজন আলিম হওয়া দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আপনার জন্য ফায়দা। ওখানে আপনারা যারা অভিভাবক আমরা আছি, আমাদের সন্তানদেরকে নবীর আদর্শ অনুপ্রাণিত করার দরকার আছে না নাই? ওখানে মুসলমান আমরা প্রত্যেকটা জিনিস নবীর আদর্শ মতে হতে হবে। কিন্তু আমরা রোজার ক্ষেত্রে নবীর আদর্শ মানি, হজের ক্ষেত্রে নবীর আদর্শ মানি, যাকাতের ক্ষেত্রে নবীর আদর্শ মানি, কুরবানি দেওয়ার ক্ষেত্রে ইমাম সাহেবকে জিজ্ঞেস করি কিভাবে কুরবানি দিতে হয়, নবীর আদর্শ মানি। কিন্তু একদিক দিয়া যদি আমরা নবীর আদর্শ মানি বা বলি, তাহলে কিছু মানুষের শরীরটা উল্টা হয়ে যায়। নজর ঠিক না বেটি? আমরা যদি এই কথা বলি, উলামায়ে কেরাম রাজনীতির মাঠে হোক, উলামায়ে কেরাম চেয়ারম্যান হোক, উলামায়ে কেরাম মেম্বার হোক, উলামায়ে কেরাম সংসদে গিয়ে মাননীয় স্পিকার বলে কোরআনের আওয়াজ তোলো, যদি এই কথা বলি, কিছু কিছু লিডাররা শরীরে অ্যালার্জি শুরু হয়। আপনারা মসজিদ মাদ্রাসা থাকতা, এই রাজনীতি মাঠও আপনারা এখানে শুরু হয় না? হয় না? কিন্তু এই দেখতেছে না, বাকি সব ক্ষেত্রে উলামায়ে কেরাম আবার মানে। যেরকম ঠিক না বেঠি? কিন্তু যদি আমি একজন আলিম চেয়ারম্যান হইতাম, তখন দেখবা প্রতিপক্ষ বাধা দিব, আপনারা এখানে আইতামাটো যাইতা, আপনারা লাইতে শুরু, আপনার ইমামতি হত্যা, মসজিদ হত্যা। যেরকম এরকম কিছু মানুষ আছে না নাই? কেন এরকম মানুষ উলামায়ে কেরামদেরকে কেন মাননীয় স্পিকারের মতন জায়গায় কোরআনের আলোচনার জন্য কেন দেয় না? কারণ উলামায়ে কেরাম যদি ক্ষমতায় যায়, উলামায়ে কেরাম যদি চেয়ারম্যান মেম্বার এমপি হয়, তাহলে খালা টাকা কোনোদিন সাদা হওয়ার সুযোগ নাই।
উলামায়ে কেরাম যদি সংসদে যায়, বাংলাদেশের কোটি মিলিয়ন ডলার সুইজারল্যান্ডের সুইস ব্যাংক লাখ কোটি কোটি টাকা ডলার হওয়া সুযোগ হবে না। উলামায়ে কেরাম যদি ক্ষমতায় যায়, রোডের বদলে বাস দেওয়ার সুযোগ হবে না। যার কারণে সব ক্ষেত্রে উলামায়ে কেরাম মানে নবীর আদর্শ মানে, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে উলামায়ে কেরাম আদর্শের কথা বললেই যে কোরআন অনুযায়ী দেশ চল, তখন তার এই কথাটা মানতে রাজি না। ঠিক না বেঠিক? এখন আমরা কি শুধুমাত্র নবীর আদর্শকে নামাজ রোজা হজের ক্ষেত্রেই সীমাবদ্ধ করে ফেলবো, না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্র উলামায়ে কেরামরে সেই জায়গা আনা দরকার? যখন আনা দরকার আছে না নাই? অকারণে নমাজ আমরা পড়ি খার মতন নবীর আদর্শ। আমার কথা বুঝেন, নমাজ পড়ি খার আদর্শ? নবীর আদর্শ। এখন যদি আমি নমাজ পড়ার ক্ষেত্রে যদি নবীর আদর্শ ছাড়া নমাজ পড়ি, নমাজ হইব নি? আচ্ছা, আমরা প্রতি রাখাতো সেজদা কটা দেই? যখন সেজদা খারে দেই কটা দেই? দুইটা। এখন সেজদা আমরা খারে দেই আল্লাহরে দেই, এটা ভালো জিনিস। এখন কোন মুসলমান যদি নামাজ হয় প্রথম রাখাতো সূরা ফাতিহা পড়ে আর নিজে যদি ইস্তেহাদ করে বুদ্ধি খাটায়, আরে বা সেজদা তো আল্লাহরই দিতাম, এটা তো ভালো কথা, তে নামাজে প্রথম রাখাতো আমরা দুইটা না দেয়া হেদালাইছে সেজদা আল্লাহরে পাঁচটা। আচ্ছা শুনছেন, 100 বার সাউ সেজদা দিলা নামাজ হইব নি? সেজদা দিছে খারে, সেজদা তো হুজুর ভালো জিনিস, পাঁচটা দিলাইছে দুইটার জায়গা, অসুবিধা কিতা? এটা তো বালা। শুনছেন, ভালো হয়েছে, নামাজ হইব নি না নষ্ট? এমন নষ্ট হয়েছে সহু সেজদা দিলেও কাম হবে? হুজুর বলবেন, হুজুর ভালো জিনিস তিনটা বাড়াইয়াই দিল, এরপরও নামাজ ফাসিদ হইলে কেন? সব ভালো জিনিস, সব ভালো জিনিস সব সময় করা ঠিক না, যদি সেই বালার মধ্যে নবীর আদর্শ না থাকে। ঠিক না বেঠি? নবীর আদর্শ প্রতি রাকাতে সেজদা দুইটা, এটাই নবীর আদর্শ। এখন আমি যদি নবীর আদর্শকে বিকৃত করে মন দ্বারা ইসলাম আরেকটু সেজদা ভালো জিনিস, এরপরেও যদি এটা বালাই, এটা নবীর আদর্শ না, এটা অন্য গুনাহ হয়ে যাবে। কারণ নবীর তরিকা নবীর আদর্শ না, এটা বেদাত হয়ে যাবে। যেরকম ঠিক না? সেজদা ভালো ফার্স্টে দিলাম না, এটা নবীর আদর্শ থেকে বাহির হওয়ার কারণে নমাজ নষ্ট হয়। ওখানে নমাজ সর্ম খার আদর্শ মতো, জোরে ওখানে খার মতন সাল্লু কামারা আইতুমুনি উসাল্লি। আমার নবী ফরমানো, আমার সাহাবায়ে কেরাম, যেভাবে তোমরা দেখেছো আমাকে নামাজ পড়তে, যেভাবে আমি নবীজির রুকু সেজদা দিয়েছি, ঠিক তেমনি তেমন তরিকেই তোমরা নামাজ আদায় করো। যেরকম ঠিক না বেটি? হজ এটা ইসলামের একটা ফরজ। হজ খার অনুসরণ করা কর্ম নবীর আদর্শ, খার অনুসরণ। হজের মধ্যে কয়েকটা জিনিস আছে ফরজ: ইহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা এবং কাবাগর তওয়াফ করা। এই তিনটা জিনিস ফরজ। যদি একটা জিনিস হয় না, আপনার হজ হবে। আরাফার মাঠ একটা মাঠ, এই মাঠে অবস্থান করাটা একটা হজের ফরজ। এখন কোন মুসলমান যদি নিজে নিজে ইস্তেহাদ করে, আরে আরাফার মাঠে কষ্ট করে যাব, তাহলে মুজদালিফায় তো আরেকটা মাঠ আছে, সেই মাঠও জিলহজ্জের 9 তারিখ আরাফার দিন অবস্থান করি, আচ্ছা বলুন তো তার হজ হবে নি? নাজরুল হজ হবে নি? নবীর আদর্শ মুজদালিফায় না, নবীর আদর্শ জিলহজ্জের 9 তারিখ আরাফার মাঠে অবস্থান করা, এটাই নবীর আদর্শ। ঠিক না ঠিক? খুযু আন্নী মানাসিকাকুম, আমি নবীজি যেভাবে হজ করেছি তোমরাও সেইভাবে হজ করো। যেমন ঠিক না ঠিক? নামাজ কর্ম নবীর আদর্শ অনুযায়ী, হজ কর্ম নবীর আদর্শ অনুযায়ী, যাকাত দিব নবীর আদর্শ অনুযায়ী, রোজা রাখবো নবীর আদর্শ অনুযায়ী, ঈমান আনবো নবীর তরিকা মতো, আকীদা পোষণ করবো নবীর তরিকা মতো। আমার সর্বক্ষেত্রে নবীর আদর্শ হতে হবে। যেরকম ঠিক না? আমার কথাও হতে হবে কার মতন? নবীজির। যেরকম আমার কথা কার মতন হতে হবে?
নবীজির কথা। এখন আপনারা চিন্তা করেছেন, আমরা বাংলাদেশ 2025 সামনে আরো আবেগ যমুনা হইতেছে, এখন আরো উন্নতি হবে, আরো ভিআইপি হবে, কিন্তু আমাদের মুসলমানের জবানে নবীজির আদর্শকৃত শব্দ আছে না ইউএস আর ইউকের শব্দ? ইউএস বুঝছেন না, মানে লন্ডন আমেরিকা বুঝাইতেছি। আমাদের জবানে লন্ডন আমেরিকার ইংরেজি শব্দ বেশি না নবীজির আদর্শকৃত শব্দ বেশি? আপনারা বলুন তো। যে মুসলমানের নবীর আদর্শ হলে একজন যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, তখন আমরা বলি আই এম ফাইন। যখন আমরা কি বলি, এটা কি স্মার্টনেস বলি। কিন্তু মুসলমান নবীর আদর্শ আই এম ফাইন না। নবীর আদর্শ হলো কোন মুসলমান যদি মুসলমানকে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, নবীর আদর্শ হলো আলহামদুলিল্লাহ বলা। নজর ঠিক না? আরো জোরে বল, কি বলা? কিন্তু আমরা মুসলমান আলহামদুলিল্লাহ শব্দকে শেষ করে ইউএস ইউকের শব্দ আই এম ফাইন বলি। জোরে বলুন ঠিক না বে ঠিক? মুসলমান কোন সৌন্দর্য জিনিস যদি দেখে আমরা বলি বিউটিফুল, ওয়ান্ডারফুল, নাইস। জোরে বলুন ঠিক না? এটা কি নবীর আদর্শ শব্দ? কিন্তু নবীর আদর্শ শব্দ হলো যদি কোন সুন্দর মানুষ দেখো, কোন ছেলে হোক, আবার মনে করবা না যদি জাফলঙ্গে সুন্দর মহিলা দেখে, এটা বুঝাইছি না। যদি কোন সুন্দর ছেলে দেখো, সুন্দর বাগাল দেখো, নবীর আদর্শ শব্দ হলো মাশাআল্লাহ। কি শব্দ? আরো জোরে বলেন, কি শব্দ বলবেন? এটাই হলো নবীর আদর্শ। কিন্তু আমরা কি বলি? নাইস, ওয়ান্ডারফুল, বিউটিফুল। জোরে বলি না? কিন্তু বিউটিফুল নবীর আদর্শ শব্দ না। বিউটিফুল নবীর আদর্শ। আমি প্রায় জায়গাত কয়েকটা কথা, এক স্বামী আর বিবি ঘুমাইছে, কলিতামনি না জোরে হইতামনি। রাত 2টার সময় বিবির মোবাইলে মেসেজ আইছে। মেসেজ বলতে একটা শব্দ হচ্ছে, স্বামী কারে রাত 2টার সময় আমার বিবির মোবাইলে মেসেজ। এখন টিফা মাইরা দেখে মেসেজ ইংলিশে লেখা বিউটিফুল। কি লেখা? বিউটিফুল। এখন স্বামীর হোসেন রাগ হইব না রাগ কমব? রাত 2টা, এর মধ্যে আমার বিবির মোবাইলও মেসেজ দিতে শব্দটা কি বলছে? বিউটিফুল। স্বামী তো পুরা রাগ। হ্যাঁ, অত বড় সাহস, তার মানে আমার বিবি পরকীয়া সম্পর্কে জর্জিত। এর রাগে গুসায় তার বিবির ঘুম থেকে তুলল। এই উঠ, কত রাত্রে জাগাইছি? ওখানে জাগাইছি মানে তোর যখন এই পর্যন্ত তোর তাপ্পর মারছি না, ওই চিন্তা কর বিষয় কি, কোন কাজ করলাম? তাপ্পর মারার কাজ তো আমি করছি না। করছস না মানে রাত 2টার সময় তোর মোবাইলে মেসেজ আইলো, মেসেজ খেয়ে দিছে তুল দেখ, বিটি দেখে কিতা মেসেজ দিছে, তোর মোবাইলে বিউটিফুল খেয়ে লিখে দিছে। বিটি বয়স আমার 50, 3 ফুরু তার মা, আর রাত 2টার সময় আমার একে বিউটিফুল যা মেসেজ দিল। দেখিছেন মোবাইলটা? বিটি মোবাইল করে দেখে আসলে বিউটিফুল লেখা না, ব্যাটারি ফুল লেখা। কিতা লেখা? বিটি ঘুমানির সময় মোবাইল চার্জ হইতে ঘুমাইছে, আর মোবাইল যখন পুরা চার্জ হয়ে যায় তখন চার্জ হওয়ার পরে একটা শব্দ করে, 100% হওয়ার পরে কি করে? একটা শব্দ করে, আর লেখা বা ইংলিশে, এটা লেখাটা কি? ব্যাটারি ফুল। মানে হে আব্দুল হাসিম এটার মনে করছে বিউটিফুল। এখন বুঝছেন নি? এখন এই ইউএস শব্দ নিয়ে আমরা মধ্যে সব ঝামেলা। তাহলে নবীর আদর্শ হলো বিউটিফুল, ব্যাটারি ফুল না। নবীর আদর্শ হলো সৌন্দর্য দেখলেই মাশাআল্লাহ বলা। যেরকম ঠিক না বেটি? যদি ভবিষ্যতে কোনো জিনিস করতে হয় কি বলবেন? ইনশাআল্লাহ। জুড়ে বলুন, আরো জুড়ে বলুন, ইনশাআল্লাহ বলবেন। যদি ইনশাআল্লাহ বলেন তাহলে দেখবেন আল্লাহ এই কাজটা আপনার জন্য সহজ করে দিবে। যেরকম ঠিক না? কি বলবেন? ইনশাআল্লাহ। নবীজি ইনশাআল্লাহ না বলার কারণে
15 দিন ওহীর দরজা বন্ধ ছিল, 15 দিন। এরপর আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়াল্লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। অগণবিজি, ভবিষ্যতে যদি কোনো কাজ, আগামীকাল যদি কোনো কাজ করতেই হয়, অবশ্যই আপনি ইনশাআল্লাহ বলবেন। এটা হলো নবীর আদর্শ, আল্লাহর হুকুম। যেরকম ঠিক না বেটি? তাহলে নবীজির আমাদের শব্দ চয়নের ক্ষেত্রে নবীর আদর্শকৃত শব্দ থাকতে হবে। কেউ যদি বলে কেমন আছো, আলহামদুলিল্লাহ, সৌন্দর্য জিনিস দেখলে মাশা আল্লাহ, ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে ইনশা বলবেন তো, ইনশাআল্লাহ। ওরে মুসলমান, আরেকটা জিনিস, যদি কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, নবীর আদর্শ অনুযায়ী সাক্ষাতের শব্দ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দেখেন, পৃথিবীর সব ধর্মের, সব সংস্কৃতির তাদের নিজস্ব একটা অভিবাদনের শব্দ আছে। ভারত উপমহাদেশ হিন্দুদের রাষ্ট্র, সংখ্যা গরিষ্ঠ হিন্দু। এক হিন্দু আরেক হিন্দুর সাথে দেখা হলে নমস্কার আদাব বলে। যখন কি বলে? নমস্কার আদাব বলে। ইউরোপ, আমেরিকা, তাদের একজন আরেকজন সাথে, খ্রিস্টান ইহুদিরা একজন আরেকজনের সাথে দেখা হলে সকাল যদি হয় বলে গুড মর্নিং, একটু পরে যদি হয় গুড আফটারনুন, একটু পরে যদি হয় গুড ইভিনিং, রাত্রে যদি হয় বলে গুড নাইট। যেরকম ঠিক না বেটি? এটা হইল ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। কিন্তু মুসলমানের একটা সংস্কৃতি আছে। এক মুসলমান যদি আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, বলুন তো ইসলামের সংস্কৃতি কি? আরো জোরে বলুন, সালাম। কিন্তু আমাদের মধ্যে এখন সালাম নাই, নবীর ওই আদর্শটা নাই। এখন আমাদের শিক্ষিত পরিবার প্রায় জায়গায় বাবা সন্তানকে বলে গুড মর্নিং, আর সন্তান উত্তরে বলে গুড মর্নিং পাপ্পা। আর এটাকেই আমরা বড় গর্ব মনে করি। জুড়ে বলুন, ঠিক না বেঠিক? ইউএস, ইউকের শব্দ দ্বারা যদি কেউ বলে আমি গর্ববোধ করি, এটাকেই যদি ফিটনেস বা এটাকেই যদি তারা নিজেকে নিজে মনে মনে করে খুব ভালো, এটা বোকামি। মুসলমান হলো নবীর আদর্শকৃত শব্দ ব্যবহার করার নামেই হলো উত্তম পুরুষের পরিচয়। যেরকম ঠিক না? তাহলে আমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কি শব্দ বলবো? আরো যেরকম কি শব্দ বলবো? সালাম। ওখানে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী ফরমান আসসালাম কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। কিন্তু দেখেন তো, ইহুদি খ্রিস্টানরা মুসলমানের সর্বক্ষেত্রে এমন কিছু শব্দ সেটিং করে রেখে দিয়েছে, আপনি ইচ্ছা করে না বললেও বের হবে। মোবাইলে যদি রিংটোন হয়, তখন মোবাইলটা সেভ করে হ্যালো শব্দটা কি বলি? আপনার নামটি আমি বলি, সেভ করে কি বলি? হ্যালো কি নবীর আদর্শ? না আপনারা বলে হ্যালো কি নবীর আদর্শ? নবীর আদর্শ কি? যদি মোবাইল রিংটোন হয়, রিসিভ করেই বলবেন আসসালামু আলাইকুম। কি বলবেন? এটা নবীর আদর্শ। কিন্তু আজকাল নবীর এই আদর্শটা বিলুপ্তির পথে। অনেক জায়গায় সালাম নাই, এমনকি সালাম নামে কোনো মানুষও নাই। যখন আসে না নাই, এখন সালাম আমাদের সমাজ থেকে উঠে গেছে, যার কারণে মুসলমানের মধ্যে হিংসাবাদ, শত্রুমি, মারামারি, হানাহানি, মিল মহব্বত নাই। কেন? যে আমাদের মধ্য থেকে নবীর আদর্শ সালামটা উঠে গেছে বিদায় এই অবস্থা। জোরে বলেন, ঠিক না বেটি? অথচ আল্লাহর নবীকে একজন সাহাবী জিজ্ঞেস করে, আইয়ুল ইসলামি খাইর,
আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করে, ওগো নবীজি, ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম? আল্লাহর নবী দুইটা জিনিসের কথা বলেছেন। ওই দুইটা জিনিস হলো ইসলামের মধ্যে উত্তম। এক নম্বর হইল তুতুইমুত তাআম, গরিব মিসকিন অনাথ অসহায় ইয়েতিম ও বিধবাদেরকে খাওয়ানো ইসলামের মধ্যে উত্তম আমল। খারে খাবানো, আমার কথা আপনারা বুঝুন না মনে হয়। ইসলামের মধ্যে উত্তম হইল গরিব মিসকিন অনাথ অসহায় দরিদ্রদেরকে খাওয়ানো হইল ইসলামের মধ্যে উত্তম। কিন্তু আমরা খাবাইতাম খারে আর খাবাই খারে। যদি এখন মুসলমানের ঘরে সুন্নতি অনুষ্ঠান হয়, খতনার অনুষ্ঠান হয়, ছেলেকে খতনা দিয়েছে, দেখবেন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মুতুল্লি সাহেব, সেক্রেটারি সাহেব, লিডার সাহেব, অমুক সাহেব, অমুক সাহেব, তারা প্রথম বেইজ্জতাকে খাওয়ার জন্য। আর সমাজের ইয়েতিম অসহায় দরিদ্র মিসকিন বিধবা যারা খাওয়ার উপযুক্ত, তারা ঘরে ঢুকারও অনুমতি পায় না। জুড়ে বলেন, এমন সমাজ আছে না নাই? খাইতো খেয়ে আর খায় খেয়ে আমাদের সমাজ হয়ে গেছে তেলওয়ালারা মাত্রই তেল দেয়। জুড়ে বলুন ঠিক না বেঠিক? খাইতো খেয়ে আর খাবায় খারে। নবীজি ফরমান তুতুইমুত তাআম, ইতিম অসহায় অনাথ মিসকিনদেরকে খানা খাওয়ানো আল্লাহর কাছে উত্তম আমল, ইসলামের মধ্যে উত্তম আমল। আমরা খাবাইতাম খারে আর খাবাই খারে। আল্লাহ ফরমান ওয়ায়ুতুইমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়ায়াতীমা ওয়া আসীরা। সাহাবায়ে কেরাম আল্লাহর মহব্বতে ইয়েতিম মিসকিন বিধবা বন্দীদেরকে খানা খাওয়াইতা, আর আমরা সুবিধার মহব্বতে চেয়ারম্যান এমপি রে খানা খাওয়াই। জোরে বলুন না ঠিক না বেঠিক? খাবাইতাম খারে আর খাবাই খারে। ওখানে সমাজের দৃষ্টিভঙ্গি বদলান, সমাজ বদলে যাবে। ওখানে নবীজি ফরমান তুতুইমুত তাআম, অনাথ অসহায় দরিদ্রদেরকে খানা খাওয়ানো ইসলামের মধ্যে উত্তম আমল। যেরকম ঠিক না? এখন আমার আপনারা কাছে প্রশ্ন, যদি বিয়া অনুষ্ঠান করেন বা আপনারা যদি সুন্নতি খতনা অনুষ্ঠান করেন বা কোনো ওলিমার অনুষ্ঠানে করেন, আগে সামনে দিয়ে রাখবেন হারে? রাখবেন তো ইনশাল্লাহ? যেরকম রাখবেন তো ইনশাল্লাহ? দেখেন, একটা গরিব যদি একটা গুস্ত দিয়ে একটা লুকমা খায়, তার পেটে যাওয়ার পরে লুকমাটা যেই পরিমাণ খুশি হবে, শান্তি হবে, হাজার এমপিরে খাবাইলেও এই পরিমাণ শান্তি পাবে না। খাবাইবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর হলো তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী ফরমান ওয়া তাকরাউস সালাম, সালাম দেওয়া হলো ইসলামের মধ্যে উত্তম আমল। তুমি চিনোই বা নাই চিনো, সবাইকে সালাম দেওয়া ইসলামের মধ্যে উত্তম আমল। কয়টা জিনিস ইসলামের মধ্যে উত্তম আমল? 1 নম্বর গরিবদেরকে খানা, 2 নম্বর সবাইকে সালাম। তবে এটা খেয়াল রাখবা, সবাই বলতে আবার লেডিস বুঝবা না। এখন আপনার সামনে দিয়ে গেল স্কুলের একটা মেয়ে উপযুক্ত, মানে আপনারা কইতেন হুজুরে কইছেন খাইল আসাম পাড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেগানা নারীদেরকে সালাম দেওয়া জায়েজ নেই। আপনি আজকে সালাম দিবা আসসালামু আলাইকুম, তাই কইবেন, তাই উত্তর দিবা ওয়া আলাইকুম আসসালাম। আর একদিন দেখো স্কুল থেকে বাড়িব, কইবা আসসালামু আলাইকুম আফা, তাই কইবা আসসালামু আলাইকুম ভাই সাহেব। এরপরের দিন যখন সালাম দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন, তাই কইবা ওয়া আলাইকুম আসসালাম ভাই সাহেব, ভালোই আছি। এরপরের দিন যখন কইবা আসসালামু আলাইকুম আপনা, বাক্কা দিন থেকে আপনারা দেখি না মোটামুটি নাম্বারটা দিলে একটু ভালো হইল না, তাই কইবা ওয়া আলাইকুম আসসালাম, আমি লেখিয়া কাগজটা ফালাইতেছি, আপনারা ধরে নিবেন। পরের দিন ফোন, পরের দিন জাফলং মায়া বুঝুন না। নজর ঠিক না বেঠিক? ওখানে বেগানা নারীদেরকে সালাম দেওয়া জায়েজ? জায়েজ নেই? জায়েজ না।
কিন্তু আমরা বেগারা নারীদেরকে সালাম দিই। আর আমরা সমাজের কিছু মহিলা আছে, যদি সালাম দেন বেড়া আসসালাম আলাইকুম, তাই ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব ভালো আসেননি, খুব রস লাগাইছে যখন এমন আছে না নাই না। আর আমরা দেশের সমাজে দেখবা মানে ঈদের মার্কেটে তার বড় লইয়া যায়, যখন দোকানেও যায় সালাম দেয়, তখন কোন শাড়িটা ভালো লাগবো, তখন দোকানদার ভাই সাহেব আপনার বউ সালাম বা আসুন, কালারটা মোটামুটি সুন্দর আছে আপনার বউয়ের, মোটামুটি তাই ফিগারটাও ভালো, তো ওই শাড়িটা নিলে ভালো হয়। হে ভাই আব্দুল ফুল এখন বাইতে উঠে দেয়, হের বউয়ের ফিগার, হের বউর উষা, হের বউয়ের কালার, হের বউর বডি দোকানদারের সায় আর মাফে, আর হে কোন দেখো উঠে দেও। কত বড় নাম্বার ওয়ান আব্দুল আসিম চিন্তা হল। যখন এরকম যুবক বেটাইন আছে না নাই, যখন আছে না নাই, আছে আছে অনেক মহিলা এরকম আছে, অনেক স্বামী আছে। ঈদের মার্কেট খরণ আপনার পছন্দ করিয়া আপনার বিবেরে গরু আইনা দেন, যখন ঠিক না ঠিক। হ্যাঁ এই জায়গায় আবার মিশা কথা হওয়া যাই গেছে, মনে করো বিবেরে যদি 500 টাকা দিয়ে তোমার ড্রেস আনছি কিরণ মালা 500 টাকা দিই, তবে হ্যাঁ উমুকের বাড়বে 2000 টাকা দিয়ে শাড়ি দিচ্ছ, তুমি 500 টাকা হইতো না, আপনি 1000 টাকা দিয়ে শাড়ি নিয়ে যদি বউয়ের মন রোমান্টিক করতে চান, বউ মন খুশি করতে চায়, 1000 টাকা দিয়ে কিনা যদি 2000 টাকা খাও বউয়ের মন খুশি করার জন্য, এটা মিশা কথা হওয়ার কারণে আপনার শাস্তি বা গুণা হইতো না। যখন ঠিক না বেঠি ওখানে ওই ক্ষেত্রে আপনি মিশাতা হইতে পারেন। 500 টাকা দিয়ে আইন না কইবে 1000 টাকা আনছি তোমার না, খুব দোকান বাচ্চা আনছি, খুব ভালো কাপড় দেখবেন আপনার বেটি আলহামদুলিল্লাহ খুব খুশি হইবা না বেজার হইবা। সালাম সবাই দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী ফরমান, যতক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী ফরমান, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। আল্লাহর নবী ফরমান, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলবো কোন জিনিসে মুসলমানের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সভাপতি ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল হাদিস লামনিগ্রাম মাদ্রাসার সুনামধন্য মুহতামিম শায়েখ আব্দুল জব্বার সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিক, হুজুর সভাপতির আসন অলঙ্কিত করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দেন, সবাই বলি আমিন। আমি হাদিসে আসলাম যে নবীজি ফরমাইছেন প্রকৃত মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, আর প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা তৈরি হয়। এরপরে নবীজি ফরমান, আমি কি বলবো কোন জিনিসে মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা বন্ধুত্ব সৃষ্টি হয়? সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি কোন জিনিসের কারণে মুসলমানের মধ্যে ভালোবাসা হয়? আল্লাহর নবী ফরমান, আফসুস সালাম বাইনাকুম, ওরে মুসলমান নিজেদের মধ্যে সালামকে ব্যাপকভাবে প্রচার করো। সালাম ব্যাপকভাবে প্রচার করার কারণে মুসলমান পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, পারবে। আর ভালোবাসা যদি সৃষ্টি হয় প্রকৃত মুমিন হতে পারবে, আর প্রকৃত মুমিন যদি হয়ে যাও জান্নাতে যেতে পারবে। এখন সালামের মাধ্যমে ভালোবাসা সৃষ্টি হয় না কমে? যখন ভালোবাসা কমে না বাড়ে? শুধু তাই না, ওয়ান আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। আল্লাহর নবী ফরমান, যে মুসলমানের মধ্যে 4টি গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? জোরে বলুন কয়টা? আরো জোরে, আঙ্গুল বা হইরা কয়টি? কয়টি? আল্লাহর নবী ফরমান, নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে।
কয়টা গুণ? এক নম্বর হলেন নবীজি ফরমান আফসুস সালাম, ও মুসলমানেরা সালামকে ব্যাপকভাবে প্রচার করো, ঘরে বাহিরে, বিবিরে বাবারে বন্ধুরে সর্বক্ষেত্রে সালামকে প্রচার করো, এক নম্বর গুণ। দুই নম্বর হলো আতুইমুত তাআম, ওয়ানাত অসহায় দরিদ্র সমাজের ইতিম মিসকিন সবাইকে খানা খাওয়াও, ওয়া আতুইমুত তাআম। তিন নম্বর হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ককে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো। চার নম্বর হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমন্ত থাকে তখন নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ। কয়টা গুণ? যখন কয়টা গুণ? এক নম্বর গুণ সালাম প্রচার করা, সালাম দেওয়া, সালাম প্রচার করা। দুই নম্বর হলো গরিব মিসকিন অনাথ অসহায়দেরকে খানা খাওয়ানো। তিন নম্বর হলো আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা। চার নম্বর হলো তাহাজ্জুদের নামাজ পড়া। এই চারটি গুণ নবী ফরমান যেই মুসলমানের মধ্যে পাওয়া যাবে, আল্লাহর নবী ফরমান তাদখুলুল জান্নাতা বিসালাম, ওই মুসলমান নিরাপদে আল্লাহর তৈরি জান্নাত চলে যাবে। এই চারটি গুণ বাস্তবায়ন করবেন তো ইনশাআল্লাহ? বাস্তবায়ন করবেন তো ইনশাআল্লাহ? শুধু তাই না, আল্লাহর নবী ফরমান সালামটা উড়ে এসে জুড়ে বসা শব্দ না, যে উড়ে এসে জুড়ে এসেছে এমন শব্দ সালাম না। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সালামটা সূচনা হয়েছে। মাশাআল্লাহ, আমরা হারিসে বুঝলাইছি আলহামদুলিল্লাহ। যথা সময় হুজুরের বয়ান হবে, আপনারা সবাই বক্কা চমৎকার বয়ান ইনশাআল্লাহ যথা সময় হবে। আর যথা সময় আমি আমারও আলোচনা শেষ করি ইনশাআল্লাহ। সবাই আমার দিকে তাকান। তে নবীজি ফরমান আল্লাহ যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলো, ৬০ গজ লম্বা দিয়ে সৃষ্টি করলো। সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আদম, ও ফেরেশতাদের দলরে তুমি সালাম দাও। কি দাও? ফেরেশতাদেরকে তুমি সালাম দাও। সালাম দেওয়ার পরে তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করবা যে ফেরেশতারা তোমার সালামের জবাবে কি বলে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন। ফাকাল আসসালামু আলাইকুম, ফেরেশতারা ফাকালু সালামের জবাবে বললেন ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি। নবীজি ফরমান ফেরেশতারা উত্তর দিতে গিয়া একটা শব্দ বাড়াইছে, ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বললেন, হো আদম, তুমি যে সালাম দিয়েছো আর তোমার সালামের জবাবে ফেরেশতারা যে উত্তর দিয়েছে, এটা তোমার এবং তোমার সন্তানদের সালাম এবং সালামের জবাব। ওই থেকে এই ধারাবাহিকতা নবীর আদর্শটা আমাদের পর্যন্ত চলে আসছে। তাই সালাম গুড মর্নিং এর মতন উড়ে আসা জুড়ে বসে কোনো শব্দ না। তাই সালাম গুড ইভিনিং, গুড আফটারনুনের মতন উড়ে এসে কোনো জুড়ে বসা শব্দ না। তাই সালাম গুড নাইটের মতন কোনো উড়ে আসা জুড়ে আসা শব্দ না। সালাম হলো পৃথিবীর সর্বপ্রথম অভিবাদনের শব্দ এবং ওরা সালামের উত্তরটা হলো পৃথিবীর প্রথম সালামের জবাব। ওখানে নবীজিকে একজন সাহাবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব দিয়ে বললেন, আল্লাহ তার আমলনামায় 10টি নেকি দান করেছেন। আরেকজন সাহাবী নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা শব্দ বাড়িয়ে নবী উত্তর দিয়ে বললেন, আল্লাহ তার আমলনামায় 20টা নেকি দিয়েছেন। আরেকজন সাহাবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শব্দ বাড়িয়ে বললেন, নবীজি সালামের জবাব দিলেন। আবার নবীজি বললেন, আল্লাহ তার আমলনামায় 30টা নেকি দান করেছেন।
আরেকজন সাহাবী নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহর নবী ফরমান আরবাউন, আল্লাহ ওই সাহাবীকে 40টা নেকি দান করেছেন। তাই সালাম বাড়িয়ে, সালাম উত্তর বাড়িয়ে বলা দরকার আছে না নাই? কারণ সব হইব না গুনাহ হইব। ওখানে আল্লাহ ফরমান وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। আল্লাহ ফরমান, ওরে মুসলমান, যখন তোমাকে যখন কেউ সালাম দেয় বা অভিবাদন দেয়, ফাহাইয়ু, তখন তুমিও তার সালামের জবাব দিবে। কিভাবে? বিআহসানা মিনহা, সালাম থেকে সুন্দরভাবে জবাবটা দিবে। আও রুদ্দুহা, যদি বাড়িয়ে বা সুন্দরভাবে জবাব দেওয়ার সুযোগ না হয়, যেভাবে সালাম দিয়েছে তেমন ভাবেই জবাবটা ফিরিয়ে দিবে। যেরকম ঠিক না? ওয়া ইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন, তাহিয়্যা মুফাসসিরিনে কেরাম কেউ বলেছেন তাহিয়্যার শব্দের অর্থ হলো হাদিয়া। তোমারে যদি কেউ হাদিয়া দেয়, তুমিও যখন আরেকদিন হাদিয়া দিবা, তোমারে যেই পরিমাণ দিছে এর থেকে বাড়াইয়া দিও। কোন মুফাসসিরিনে কেরাম বলেন তাহিয়্যার অর্থ হলো মানুষ হাসি দিলে আলহামদুলিল্লাহ বলে না, জবাবে তুমি ইয়ারহামুকাল্লাহ বলবা আর একটু বাড়িয়ে বলবা। তবে আকসর মুফাসসিরিনে কেরাম বলেন এই জায়গায় তাহিয়্যা শব্দের অর্থ হইল সালাম। অর্থাৎ তোমাকে যখন কেউ সালাম দেয় তখন তুমি জবাব দেওয়ার সময় সালাম থেকে বাড়িয়ে জবাব দিবে। সে যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম, তখন তুমি জবাব দেওয়ার সময় বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাড়িয়ে বলবে, সওয়াব পাবেন। ঠিক না বেটি? ওখানে সালামকে কৃপণতা করবানি, যখন সালামকে কৃপণতা করবানি না বাড়িয়ে বলবা। আমরার সমাজের কিছু মানুষ আছে, আমরার একটা হলো সালাম সুন্নতি সালাম, আর আরেকটা সালাম হলো নির্বাচনী সালাম। নজর এখন ঠিক না বেঠি? আরো জোর এখন ঠিক না বেঠি? একটা হলো সুন্নতি সালাম, আর আরেকটা হলো নির্বাচনী সালাম, আর আরেকটা সালাম হইল ঋণ পূজার সালাম। দোকানদারা সালাম দেয় না? জোর এখন আছে না নাই? নির্বাচনী সালাম হইল নির্বাচনের আগে, তাই সবাই রে সালাম দিবা। একবার ফকির মিসকিন থেকে না খেত খামার দোকান হো আরো আডুভানি লাম্মে গে তাই সালাম দিয়া, ও ভাই একটা সিগারেট নাও, যে পরিমাণ কষ্ট করতেছো। এই সালামটা আসলে সুন্নতি সালাম না, এই সালামের অর্থ ভাই বুটটা আমারে দিব না। জোরে ঠিক না বেটি? সালামের অর্থ হইল আতাদ্রিমাস সালাম। সালাম কি? এর অর্থ হইল ইয়াকুলু আনতা আমিনুন মিন্নি। সালামের অর্থ হইল যখন একজন মুসলমান আপনাকে সালাম দিবে, এর অর্থ হইল আনতা আমিনুন মিন্নি। ওরে ভাই, আমি আপনাকে সালাম দেওয়ার দ্বারা বুঝাইছি আপনি আমার জবানের, আমার শরীরের সর্বপ্রকার ক্ষতি থেকে আপনি নিরাপদ। এটা হইল সালামের অর্থ। কিন্তু আমরা নির্বাচনের আগে যে সালাম দেওয়া হয়, এটা হইলো বুটটা আমারে দিও। নিরাপদ হইলো ফাঁস হওয়ার পরে বাস। ঠিক না বিজি? আরেকটা সালাম হইলো যে হে দোকানদার টেকা দিছে, 1 মাস থেকে টেকা দেয় না, এখন ডাইরেক্ট হয় না, এখন কি লাগানো হইতো ডাইরেক্ট হয় না আসসালামু আলাইকুম, এর অর্থ হইলো ভাই 2000 টাকা পাওনা লাগবে। ঠিক না বিজি? আর আরেকটা হইলো সুন্নতি সালাম। সুন্নতি সালাম সেটা কি? আমরা দেশে দেখবেন অনেকে হে সভাপতি, বড় লিডার, হে মুখ কাটাই বইয়া থাকবো, আমি সালাম দিতাম কেন, হে আমার এই সালাম। যেরকম এরকম আছে না নাই? আমি মসজিদের সভাপতি, আমি সেক্রেটারি, আমি মাদ্রাসার সভাপতি, আমি সালাম দিতাম কেন, তাই না আমারে সালাম দেও। এরকম কিছু মানুষ আছে না নাই? না না, আপনারা আদর্শ গ্রাম নাও থাকতে পারে, এটা আমরা সুনামগঞ্জে বহুত মানুষ আছে, যেরকম ঠিক না? এখন যে ব্যক্তি সালাম ও কৃপণতা করে, নবীজি ফরমান এ হইল দুনিয়ার সবচেয়ে বড় কৃপণ। যেরকম ঠিক না বেঠিক? আব্বা খাল্লুন নাসি মাম বাকিলা বিসালাম। নবীজি ফরমান দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বখিল সে ব্যক্তি যে ব্যক্তি সালাম দিতে কৃপণতা করে। আছে না নাই? খারিসা ভাই আমার শেষ চলতেছে ইনশাল্লাহ। ওখানে সালাম ওখানে কৃপণতা করবানি, সালাম দিবা তো ইনশাল্লাহ। চেষ্টা করবেন সালামটা আগে দেওয়ার। ওখানে নবীজি ফরমান
ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাআ বিসসালাম। আল্লাহর নবী ফরমান, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে সর্বপ্রথম সালাম দেয়। মানে সালাম দিব তো ইনশাআল্লাহ। খারিসা ভাই 9টা পর্যন্ত আমার সময় শেষ। যে মেসেজটা আপনারা দিতাম যে সালাম যেভাবে রাস্তায় দিবেন, সবরে দিবেন, সব বাজারও দিবেন, এইরকম সালাম গরু দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? বিবিরে সালাম সবাই দিবেন নি? যেরকম বিবিরে সালাম দিবেন নি? আমরা দেশের আবার আছে, যদি পুরুষরা বিবিরে বেশি সালাম দেয়, পাশের ঘরে বাবি হলেও দেবে মা গইস কি হইছে। অথচ আম্মাজান আয়েশা ফরমান, আম্মাজান আয়েশা ফরমান, ওরে পৃথিবীর মানুষ, আমি বহুদিন চেষ্টা করেছি আল্লাহর নবীজিকে আমি সালাম দিব, কিন্তু আল্লাহর নবীজি যখন এসা পরে আমার ঘরে তশরিফ আনেন, আমি আম্মা জান নবীজিকে সালাম দেওয়ার পূর্বেই আল্লাহর নবী আমাকেই সালাম দিয়ে দেন। এখন বিবিরে সালাম দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইর জবানে, টুফিতে, মানুষের সর্বক্ষেত্রে নবীর আদর্শকে বাস্তবায়ন করার এবং বিশেষ করে সালাম রে ব্যাপকভাবে প্রচার করে ভ্রাতৃত্ব সম্পর্ক মুসলমানের মধ্যে হিংসা বিদ্বেষকে দূর করে সালামের মাধ্যমে সমাজে ভালোবাসা সৃষ্টি করার তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই বসি, আমাদের